হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম রবার্ট এখানে চিয়ানকে দেখে নেয়, আর তাকে দেখে তার মনে হচ্ছিল সে অন্য দুনিয়া থেকে এসেছে। এখানে সে লোকেদের থেকে তাকে বাঁচাতে হেল্প করে আর বলে তুমি যাকে খুঁজছো আমি জানি সে কোথায় আছে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় স্প্রিং ফেস্টিভ্যাল শেষ হয়ে গিয়েছিল, তাই শুটিং আবারও চালু হয়ে যায়। আর মজার ব্যাপার তো এটাই ছিল যে মিং আর বাও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গিয়েছিল। অ্যান্ড এখানে সেটাপে আসা সবাইকে বাও ড্রিঙ্কস মারছিল। অ্যান্ড তখনই সে মিস্টার ওয়েকে আসতে দেখে, অ্যান্ড যে সানগ্লাস লাগিয়ে রেখেছিল কারণ সে তার আইস লুকোতে চাইছিল, কারণ কেঁদে কেঁদে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর এখানে বাও চিয়ানকেও দেখতে পায়, আর তার মনে হয় কোনো ছোটখাটো রোলের জন্য তাকে হায়ার করা হয়েছে। অ্যান্ড তাই সে তাকে পানি দেয় আর তার সাথে সাথে চকলেটও, আর যা চিয়ান অবাক হয়ে দেখছিল। অ্যান্ড তারা ডিসাইড করেছিল শুটিং ওভার হওয়ার পর তারা আইস ডেটিং এ যাবে, অ্যান্ড এমনটাই করে তারা। অ্যান্ড তারা একসাথে অনেক বেশি এনজয় করে, আর আইসক্রিম খাওয়ার বাহানায় এখানে মিং আবারও একবার ওয়াওকে কিস করে। সে মিং তার বুক পড়ে জানতে পেরেছিল যে ওয়াও এর কি স্বপ্ন তার ডেটিং নিয়ে, তাই যতদিন সে এখানে আছে তার সাথে সেই সব টাইম স্পেন্ড করতে চায়। হয়তো এই জন্য যে মিন জানতে পেরে গিয়েছিল যে সে এখানে বেশি দিন আর থাকতে পারবে না। অ্যান্ড এখানে একবার ওয়াও যখন মিনকে একটি শপিং ব্যাগ দেয় সে সেটা ক্যারি করতে পারে না, অ্যান্ড যা নিচে পড়ে যায়। আর এখানে এটা ওয়াও নোটিস করে অ্যান্ড বলে কি কিছু তো একটা প্রবলেম হয়েছে। আর মিন তাকে বলে কয়েকদিন আগে যখন আমার রেস্টে পেন হচ্ছিল হয়তো সেই জন্যই আমি জিনিস হ্যান্ডেল করতে পারছি না। আর সাথে সাথে সে ওয়াওকে তার স্টোরি শোনায় যে যখন আমি আমার দুনিয়ায় এক যোদ্ধা ছিলাম তখন আমি একদমই ফ্রি ছিলাম না, অ্যান্ড আমি যেন একটা ঘড়ির কাঁটার সাথে বাঁধা হয়েছিলাম। কখন খেতে হবে, কখন উঠতে হবে, সবকিছু টাইম টু টাইম করতে হতো আমায়। আমি শান্তিতে ঘুমোতেও পারতাম না, আর তার সাথে সাথে এত দায়িত্ব ছিল আমার ওপর যা আমি এখন ইমাজিনও করতে চাই না, কারণ আমি একটি ফ্রি লাইফ কাটাতে চাই তোমার সাথে। আর সে তাকে এটাও বলে যখন আমি এই দুনিয়ায় চলে এসেছি আমি কিছু না কিছু তো রাস্তা খুঁজেই নেব সারা জীবন তোমার সাথে থাকার জন্য। অন্যদিকে রবার্ট চিয়ানকে বোঝাতে সফল হয়ে যায় যে এভাবে সকলের সামনে তুমি মিংয়ের ওপর অ্যাটাক করতে পারো না, এটা তোমার দুনিয়া নয়, তাই ধৈর্য ধরো। তাকে কিভাবে রাস্তা থেকে সরানো যাবে তা আমি ভালো করে জানি। এরপর তারা ওয়াওকে একটি ফেক মেসেজ লেখে, আর যা দেখে সে ভাবে যে হয়তো মিং তাকে এই জায়গায় দেখা করতে ডেকেছে। বাট যখন ওয়াও ওই জায়গায় যায় সেখানে রবার্টকে দেখে একদম অবাক হয়ে যায়। তখনই চিয়ান এসে তার মাথায় আঘাত করে আর সে অজ্ঞান হয়ে যায়। মিনের তো অনেক বেশি চিন্তা হচ্ছিল ওয়াওকে নিয়ে, আর সে ভাবে হয়তো ওয়াও মিস্টার ওয়ের কাছে এসেছে তাই সেখানে সে আসে। বাট তখনই মিস্টার ওয়ের ফোনে একটি মেসেজ আসে, আর তারা জানতে পারে যে ওয়াওকে কিডন্যাপ করা হয়েছে, আর কিডন্যাপাররা তাদেরকে এক জায়গায় দেখা করতে ডাকে। আর অন্যদিকে আমরা চিয়ানকে দেখি যে ওয়াওকে বলছিল যে এখানে আসার পর তুমি সেই মেয়ে যে আমাকে সব থেকে ভালো গিফট দিয়েছো ওয়াটার অ্যান্ড চকলেট, আমি তোমার কাছে রেডি, বাট কি করব আমায় বাধ্য হয়ে তোমাকে কিডন্যাপ করতে হলো। আর কিছুক্ষণের মধ্যে সেখানে মিস্টার ওয়ে অ্যান্ড মিন চলে আসে ওয়াওকে প্রোটেক্ট করার জন্য। অ্যান্ড এখানে রবার্টকে ডিস্ট্র্যাক্ট করার জন্য মিস্টার ওয়ে এগিয়ে যায়, আর মিন চিয়ানকে বলে যে তোমার আমার সাথে শত্রুতা, তাই তুমি ওয়াওকে কেন কিডন্যাপ করেছো। আর অন্যদিকে মিস্টার ওয়ে রবার্টকে ধোকা দিত তার আগেই সে আর ওপর অ্যাটাক করে, আর যার কারণে মিস্টার ওয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর চিয়ান তার বদলা নেয় মিং এর থেকে, অ্যান্ড তাকে বলে যদি তুমি তোমার লাভারকে বাঁচাতে চাও তাহলে আমার কাছে নিজেকে সারেন্ডার করে দাও। অ্যান্ড সে নিজের আনাকেও মেরে দেয়। বাও তাকে এমনটা করার জন্য মানা করে, বাট মিং এর কাছে তার থেকে বড় আর কিছুই ছিল না। আর চিয়ান মিনকে শেষ করে দিত তার আগেই তার সামনে বাও চলে আসে, অ্যান্ড তাকে বলে ওয়েসবুক আমার কাছে আছে, তাই যা তুমি খুঁজ দিচ্ছ, আর তুমি যদি এখান দিয়ে যেতে চাও তাহলে আমি এটাতে তোমার নাম লিখে দেবো, অ্যান্ড এটার ওনার তুমি হয়ে যাবে, বাট প্লিজ তুমি মিংকে ছেড়ে দাও। অ্যান্ড এরপর সে ওই বুকটিতে নাম লিখে চিয়ানকে দিয়ে দেয়। এরপর সে অনেক বেশি কান্না করছিল, অ্যান্ড মিংকে হাগ করে বলে যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই তুমি আমাকে কখনো ভুলে যেও না। অন্যদিকে চিয়ান চেঁচিয়ে ওঠে কারণ ওই বুকটিতে বাও মিং এর নাম লিখেছিল, অ্যান্ড সে এখন ওই বুকের ওনার। আর সাথে সাথেই সে তার দুনিয়ায় ফিরে যায়, শুধুমাত্র বাও আর মিস্টার ওয়ে এখানে রয়ে যায়। অ্যান্ড এখানে বাও অনেক বেশি কান্না করছিল। এরপর আমাদেরকে মিনের দুনিয়া দেখানো হয় যখন মিনের জ্ঞান ফেরে সে জানতে পারে যে এই কয়েকদিন সে কোমাতে ছিল, এন্ড সে তার সার্ভেন্টকে ওই গ্রাউন্ডটি দিতে বলে। আর যা খোলা মাত্রই সে ওই ফটোটি দেখতে পায় যা সে বাবার সাথে তুলেছিল, আর সে জানতে পারে যে এই সব কিছু তার স্বপ্ন ছিল না, সে সত্যি টাইম ট্রাভেল করেছিল। আর ওয়াওই তার গার্লফ্রেন্ড, সে যে কোনো হালে সে আবারও ওয়াওয়ের সাথে দেখা করতে চাইছিল। অন্যদিকে আমরা ওয়াওকে দেখি যে আজকাল অনেক বেশি স্যাড ছিল, কারণ তার মনে হচ্ছিল যেমন তার দুনিয়া মিনই ছিল, অ্যান্ড সে চলে যাওয়ার পর তার নিজেকে অনেক বেশি লোনলি লাগতো। প্রত্যেকটা মুহূর্ত তার মিনের কথাই মনে পড়তো। আর
মাঝে মাঝে তার মনে হতো যে মিন আবারও ফিরে এসছে, বাট এইসব কিছু তার শুধুমাত্র ভাবনা ছিল। তারপর সে একদিন যখন ঘুমোয় আর যখন তার ঘুম ভাঙে সে জানতে পারে যে এটা তো সেই ডেট যখন তার সাথে মিনের দেখা হয়েছিল। আর তার কাছে ওই বুকটি ছিল যার থ্রু লিমিন এই দুনিয়াতে এসেছিল, তার মানে সে টাইম ট্রাভেল করেছিল। আর যখন সে ওই বুকটি খুলে তাতে লেখা ছিল আমি আবারও লিমিনের সাথে জীবন কাটাতে চাই। এন্ড এখানে সবাই তাকে বার্থডে উইশ করে এন্ড এর সাথে সাথে তার জন্য একটি সারপ্রাইজ রেডি ছিল। আর ওই সারপ্রাইজটা হলো মিন। সে তার দুনিয়া ছেড়ে তার ম্যাজিক্যাল বুকের সাহায্যে এই দুনিয়ায় চলে এসেছিল এন্ড সে বাওকে বলে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা দুজন একসাথে থাকবো, তাও আবার সারা জীবনের জন্য। এন্ড এই হ্যাপি এন্ডিং এর সাথে এই ড্রামাটির এন্ডিং এখানেই হয়ে যায়। দেখা হচ্ছে আবার একটি নিউ ড্রামাতে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড, বাই বাই।